যে সিস থাকে, সিস মিন্স কি প্রক্রিয়া। হ্যাঁ একটু বলবেন আপনারা রেসপন্স করবে দিবেন। সিস মানে কি প্রক্রিয়া, সাইটো মানে কি কোষীয়। কোষীয় না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার আই হ্যাভ রিটেন ডাউন হিয়ার সাইটোসিস। সাইটো মানে কোষীয়, সিস মানে প্রক্রিয়া। কোষীয় প্রক্রিয়াকে বলছি আমরা সাইটোসিস। তাহলে সাইটোসিসটা সম্পর্কে আপনার আগের যে কনসেপ্ট এখনকার কনসেপ্ট ভিন্ন হয়েছে। সাইটো মানে কি কোষীয়, সিস মানে কি প্রক্রিয়া, ঠিক আছে। আমি বলি মাইটোসিস, তাহলে নিশ্চয়ই মাইটোস, মাইটোস মানে সুতা বা তন্তু নির্গমন প্রক্রিয়া, ঠিক কি না? কোনো তন্তু স্পিন্ডল তন্তু আছে না? মাইটোসিসে কি স্পিন্ডল তন্তু আছে না? স্পিন্ডল যন্ত্র আছে না? স্পিন্ডল যন্ত্র বানায় কে? সেন্ট্রিও। সেন্ট্রিও এখন ওখানে তো তন্তু নিয়েই প্রক্রিয়া। দ্যাট ইজ কল্ড মাইটোসিস। মানে আমরা পার্সপেক্টিভ মিনিং দিয়ে বললাম, ঠিক আছে। নেক্সট সাইটো মানে কি কোষীয়, সিস মানে কি প্রক্রিয়া, কোষীয় প্রক্রিয়া। সাইটোসিস আমরা পড়েছিলাম এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। আচ্ছা বলুন তো, আমরা তো বুঝলাম সাইটো মানে কি কোষীয়, সিস মানে কি প্রক্রিয়া। হোয়াটস দ্য মিনিং অফ এক্সো? এক্সো মানে বাইরে, এক্সো মানে বাইরে, এক্সিট, এক্সিট থেকে বলা যায়। এক্সো মানে বাইরে, আর এন্ডো মানে কি ভিতরে। আপনারা বুঝতে পারবেন ক্লাসটা হচ্ছে যে ভিডিওটা হচ্ছে সেটা অন্যরা বুঝতে পারবে, আপনারা না বুঝলে কেউ বুঝবে না, ঠিক আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সাইটো মানে কি কোষীয়, সিস মানে কি প্রক্রিয়া। একটু আস্তে বলুন। আর এক্সো মানে কি বাইরে, এন্ডো মানে কি ভেতরে। এখন আমি যদি বলি এক্সোসাইটোসিস, তার মানে কোষের থেকে কোনো কিছু কি করবেন বাইরে বের করবেন। আর এন্ডোসাইটোসিস মানে কি কোষের ভিতরে কোনো কিছু ঢোকাবেন। ধরুন একটা কোষ, সে কোষ কোনো জীবাণু দেখছে, জীবাণু খেয়ে ফেলতেছে, মানে ওই জীবাণুকে কোথায় নিয়ে আসতেছে? কোষের ভিতরে, এন্ডো। দ্যাট সেন্ট্রারি দা সেল, মানে কোষের ভিতরে। এন্ডোসাইটোসিস কি বুঝতে পারছেন? দেখেন স্টেপ বাই স্টেপ শিখবো। আমরা দেখেছিলাম পিনোসাইটোসিস, মানে তরল পদার্থকে ভক্ষণ করা, ভিতরে নিয়ে আসতেছে। মানে কি এন্ডোসাইটোসিস, পিনোসাইটোসিস এক ধরনের এন্ডোসাইটোসিস, ঠিক কি না? আবার যদি বলি ফ্যাগোসাইটোসিস, কোন ধরনের বস্তুকে ভিতরে আনছে? কঠিন বস্তুকে ভিতরে আনছে, তার মানে কঠিন জীবাণুকে ভিতরে নিয়ে আসতেছে। তার মানে হচ্ছে এন্ডোসাইটোসিস দুই প্রকার, একটা হচ্ছে পিনোসাইটোসিস আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই ডিটেইলস উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। অ্যাকচুয়ালি সাইটোসিস মানে কোষীয় প্রক্রিয়া। এখন এক্সোসাইটোসিস মানে হচ্ছে কোষ থেকে কিছু কি করবে বাইরে করবে, মাঝে মাঝে কোষ থেকে অনেক কিছু বাইরে করবে, সেটা আমরা দেখব আস্তে আস্তে। দ্যাট ইজ এক্সোসাইটোসিস। তাহলে ওয়ার্ডটা কি হলো? এক্সো, আমি একসাথে লিখতে পারি কি এক্সোসাইটোসিস। I can write down here exocytosis, that is to remove something from the cell. কথা বুঝতে পেরেছেন? আমি যদি লিখি এন্ডো দিয়ে, দেখেন ওয়ার্ড নিয়ে খেলা করব, বাস খেলা হবে ওয়ার্ড নিয়ে। এন্ডোসাইটোসিস। নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এন্ডো মানে কি ভিতরে, সাইটো মানে কি কোষীয়, সিস মানে কি প্রক্রিয়া। মানে আপনি কোষের ভিতরে কোনো কিছু নিয়ে আসবেন, কোষ কোনো কিছু গ্রাফটের ভিতরে নিয়ে আসবে বাইরে থেকে। দ্যাট মিন্স endocytosis. And I told you that endocytosis is basically two types. One is pinocytosis and other is phagocytosis. Clear? এই pinocytosis, pino মানে কি তরল। আসেন দেখেন শুধু ওয়ার্ড আজকে কিন্তু পুলিশটা শুধুই আমরা যেটা নিয়ে কথা বলবো ওয়ার্ড। হ্যাঁ pinocytosis বলে, পি তো অনেক লম্বা হয়ে গেছে। পিনো মানে কি তরল। পিনো মানে পিনো থেকে পানি, পিনো থেকে পানি, পানি কি তরল, ঠিক আছে। কোষ যখন পানি খায় আমরা কি বলতে পারি? পিনোসাইটোসিস, ঠিক কি না? মানে জাস্ট ফর দ্য সেক অফ মেকিং দ্যাট ইজি। আচ্ছা, ফ্যাগো মানে কি কঠিন। ফ্যাগো মানে কিন্তু কঠিন বস্তু খাওয়া। ফ্যাগো মানে এক ধরনের বলতে পারেন খাওয়া, বলতে পারেন কঠিন বস্তু খাওয়াকে বোঝাচ্ছে। তার মানে যখন কঠিন বস্তু ভেতরে আসবে আমরা বলতে পারি ফ্যাগোসাইটোসিস। তাহলে আমরা যে বলি শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে? ফ্যাগোসাইটোসিস। তার মানে কঠিন বস্তুকে সে ভেতরে আসতে পারে, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। এখানে তাকে সাহায্য করে কে? তাকে বলেছিলাম লাইসোসোম। বুঝতে পারছেন? ওর ভিতরে কি আছে? ওর ভিতরে কি আছে? এনজাইম। আর এনজাইমের কাজ কি? জীবাণু। এনজাইমের কাজটাকে হাইড্রোলাইটিক পরিবেশ, হাইড্রোলাইটিক এনজাইম ওইগুলা, এবং ওটা অম্লীয় পরিবেশে কি করতে পারে? কাজ করতে পারে। কথা বুঝতে পারছেন? সেটা আমরা আগে ডিটেইলসে ব্যাখ্যা করেছিলাম। শ্বেত রক্তকণিকা কার সাহায্য নিচ্ছে? কোষের লাইসোসোমের সাহায্য নিয়ে সে কাজ করতেছে। আচ্ছা, আমরা একটু এগিয়ে যাই। আমরা ব্লাস্ট মানে বুঝলাম, ঠিক আছে। ব্লাস্ট মানে কি? অপরিণত কোষ। মায়ো মানে কি? পেশি। তাহলে মায়োব্লাস্ট মানে কি? অপরিণত পেশি। মায়োসাইট মানে কি? পরিণত পেশি। কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট লেখেন মিয়ার। একটা ওয়ার্ড লেখেন মিয়ার, M E R E। যেখানে দেখবেন মিয়ার আছে, মিয়ার
মেয়ার মানে আমরা বোঝানোর জন্য বলছি, ডিটেইলসে ব্যাখ্যা করছি না। মেয়ার মানে হচ্ছে খণ্ড। মেয়ার মানে কি? খণ্ড বোঝাবে। মেয়ার মানে বোঝাবে খণ্ড। ধরেন আমি লিখলাম এবার ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোমিয়ার, আমি লিখলাম ব্লাস্টোমিয়ার। এখন একটু চিন্তা করে বলেন তো, আপনি এটা টোটালি পড়েন নাই, কিন্তু ওয়ার্ড দেখে কতটুকু আন্দাজ করতে পারবেন? ওই যে অপরিণত খণ্ডকোষ। হ্যাঁ, একদম বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। ব্লাস্টো মানে হচ্ছে কি? অপরিণত। অপরিণত কোষ হতে পারে। আর এই খণ্ডটা হচ্ছে কি? মেয়ার। মেয়ার মানে খণ্ড, তাহলে আমি বলতে অপরিণত খণ্ডকোষ। ঠিক না? যে সেলটা এখানে আমি দেখতে পাচ্ছি সেটা কি হতে পারে? অপরিণত। ব্লাস্টোমিয়ার আমরা বুঝতে পারছি। তাহলে ব্লাস্টোমিয়ার মানে কি? বলেন অপরিণত খণ্ড। ভেরি সিম্পল, অপরিণত খণ্ড। আচ্ছা, বায়োলজিতে যেখানে দেখবেন রাইট, মেটা। মেটা মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো মধ্য। মেটা মানে কি? মধ্য। তাহলে আমি যদি লিখি খুদি স্যার দেখেন মেটামিয়ার, মেটামিয়ার, মিয়ার মানে কি? মেটা মানে কি? মধ্য। তাহলে কি করব এটা? মধ্য খণ্ড। যদিও এখানে অনেক বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমি আপাতত একটা ওয়ার্ড দেখে কিছু আন্দাজ করব যে ওয়ার্ডের মিনিং দেখে অ্যাকচুয়ালি হোয়াট টাইপ অফ ফ্যাক্ট অর ডেফিনিশন মে বি। তাহলে মেটামিয়ার মানে কি বেসিক্যালি? নেক্সট আমরা দেখব যে যে সমস্ত জায়গায় দেখবেন গ্লাইকো, কি আছে? গ্লাইকো। তারপর লেখেন হচ্ছে কি আছে মানে মিউকো, মিউকো কি আছে? মিউকো। দেন কি আছে? স্যাকারাইড, স্যাকারাইড, স্যাকারাইড বানানটা বলে দিতে পারে, কি আছে? ডাবল সি না? হ্যাঁ, স্যাকারাইড। আর লেখেন হচ্ছে অ্যামাইনো, অ্যামাইনো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ রিটেন ডাউন হিয়ার 4 ওয়ার্ডস। আর হচ্ছে গ্লাইকো, মিউকো, এমইউ, হ্যাঁ, মিউকো, স্যাকারাইড আর হচ্ছে অ্যামাইনো। হ্যাঁ, তারপরে বাংলা লিখে দিচ্ছি গ্লাইকো, মিউকো, স্যাকারাইড, স্যাকারাইড আর হচ্ছে কি এই ক্লাসটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? অ্যামাইনো একটু ইম্পর্টেন্ট কেন বলতেছি, কারণ এই জিনিসটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি বায়োলজির একদম কোর জিনিসগুলো আস্তে আস্তে, এগুলো অনেক ওয়ার্ডস রয়েছে, আমরা আজকে কিছু ওয়ার্ডস দেখব। গ্লাইকো, মিউকো, স্যাকারাইড, অ্যামাইনো, এগুলো থাকলে বুঝবেন সবগুলো শর্করা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? শর্করা। আমরা অ্যামাইনো দেখে বুঝবো ওটা কি আছে, মানে শর্করা আছে। স্যাকারাইড দেখে কি বুঝবো ওখানে কি আছে? শর্করা আছে। কার্বোহাইড্রেট, যেটা ইংলিশ হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা আছে। তারপর কি আছে? মিউকো থাকলে কি সেটা কি আছে? শর্করা। তারপরে গ্লাইকো থাকলে কি বুঝাবো? শর্করা আছে। তাহলে আমরা একটু মাথায় রাখবো গ্লাইকো, মিউকো, স্যাকারাইড এবং অ্যামাইনো থাকলে আমি বুঝবো কি এটা হচ্ছে শর্করা। এখন দেখেন আমরা তো জানি যে লিপিড মানে কি? স্নেহ। হ্যাঁ, তাহলে আমি যদি লিখতাম এভাবে লিখতাম গ্লাইকো লিপিড, মানে স্নেহ শর্করা। হ্যাঁ, এটা স্নেহ রয়েছে আর কি রয়েছে? গ্লাইকো মানে কি রয়েছে? এটা শর্করা রয়েছে। আই থিংক দেয়ার ইজ আ প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড। বেরাস সমস্যা আছে বুঝতে? গ্লাইকো মানে কি? গ্লাইকো মানে নামগুলো রিপিট করলে কি হয় যে ও যখন ভিডিও দেখে ওর ভালো লাগবে যে আমার নামটা স্যার বলেছে। গ্লাইকো মানে কি? শর্করা। তাহলে গ্লাইকোলিপিড বলতে ওর ভিতরে কি কি আছে? স্নেহ, শর্করা আছে আর স্নেহ আছে। ঠিক আছে? আমি যদি বলি মিউকোপ্রোটিন, খুদিসা বলেন মিউকোপ্রোটিন, এর ভিতরে কি কি আছে? আর প্রোটিন রয়েছে। প্রোটিন বলতে আমিষ বোঝাচ্ছে, শর্করা আর কি রয়েছে? আমিষ রয়েছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি যদি বলি আপনাকে যে গ্লাইকোপ্রোটিন, এবার লিখলাম গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো মানে কি? শর্করা। আর প্রোটিন মানে হচ্ছে আমিষ, প্রোটিন। ঠিক আছে? তাহলে গ্লাইকোপ্রোটিন বলতে কি আছে? শর্করা। কি রয়েছে? প্রোটিন। তাহলে আমাদের কনজয়েন্ট যে ওয়ার্ডস আছে আমাদের বুঝতে কোনো সমস্যা? হ্যাঁ, একদম ইজি ইজি হয়ে গেছে নাকি? আমরা পড়ে নিয়েছি একটু। আচ্ছা, এবার দেখেন যেখানে যেখানে পোজ রয়েছে, পোজ, পোজ দেখেন, পোজ লাস্টে কি থাকে? পোজ, ও এস, পোজ, পোজ থাকলে, যেমন ধরেন পোজ থাকলে কি বুঝাবো? পোজ থাকলে বুঝাবো শর্করা। ঠিক আছে? পোজ থাকলে কি? পোজ থাকলে আমরা শর্করা বুঝাবো। শর্করা কি কি আছে একটু লেখেন। প্রথমে লেখেন জাইলোস, জাইলোস। তারপরে কি আছে? এখন কি দেখা যাচ্ছে? রাইবোস, রাইবোস। ঠিক আছে? জাইলোস, রাইবোস, দেন হচ্ছে গ্লুকোজ। তারপরে কি আছে বিরাস? গ্লুকোজের পরে কি আছে? ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। ঠিক আছে? হ্যাঁ, গ্লুকোজ, রাইবোস, ফ্রুক্টোজ। এরপর কি আছে? গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ রয়েছে। তারপরে কি রয়েছে? সুক্রোজ, সুক্রোজ, সুক্রোজ রয়েছে, সুক্রোজ, সুক্রোজ রয়েছে।
ঠিক আছে এইগুলো দেখেন ওস থাকলে তাহলে আমি কি বুঝবো এগুলো সবই কি বেসিক্যালি শর্করা জাইলোস রাইবোস গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ সুক্রোজ হ্যাঁ এগুলো থাকলে আমি বুঝবো যে শর্করা তবে দেখেন লাস্টে ওস নাই এমন আছে স্টার্স আবার কি আছে দেখেন স্টার্স আছে আবার কি আছে হ্যাঁ গ্লাইকোজেন তারপরে এটা কিন্তু আবার কি বলে তো শর্করা স্টার্স এই যে আপনি ভাত খান ভাতটা কি বেসিক্যালি স্টার্স আবার দেখেন গ্লাইকোজেন আমাদের লিভারে কিন্তু আমাদের অতিরিক্ত শর্করা এটা কিন্তু গ্লাইকোজেন আকারে কি হয় জমা হয় আমাদের লিভার মানে যকৃত কলিজা সেখানে কিন্তু অতিরিক্ত শর্করা কি আকারে জমা হচ্ছে গ্লাইকোজেন মানে গ্লাইকোজেন ইজ ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেটস বুঝতে পারছেন দেন হচ্ছে স্টার্স এগুলো লাস্টে ওএসি নাই কিন্তু এগুলোও কিন্তু কি শর্করা ঠিক আছে তাহলে বলেন ওস থাকলে কি শর্করা জাইলোস রাইবোস গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ সুক্রোজ প্রশ্ন আসতে পারে নিচের কোনটি শর্করা নয় ঠিক আছে এরকম থাকতে পারে থাকলো যে জাইলোস রাইবোস গ্লুকোজ স্টার্স আর 5 নাম্বার থাকলো দেখা যাচ্ছে কি থাকতে পারে যে হচ্ছে যে লিপিড লিপিড শর্করা নয় বলেছে কথা বুঝতে পারছেন আচ্ছা ভেরি গুড এবার লেখেন এস যদি থাকে এস থাকলে এটা বোঝাচ্ছে এনজাইম কি বোঝাচ্ছে এনজাইম বোঝাচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে এস থাকে এসটা ছোট হাতে দিয়ে লেখেন তাহলে আর সহজে এস থাকে তাহলে সেটা হচ্ছে কি শর্করা যেমন সরি সেটা হচ্ছে কি এনজাইম যেমন আমি লিখছি এখানে কাইনেস আমরা যখন পড়ব গ্লাইকোলাইসিস তখন কিন্তু কাইনেস এনজাইম লাগবে তো কাইনেস এক ধরনের এনজাইম এখানে এস থাকলে বা আমরা পড়ছি না এটিপিএস পড়ছি হ্যাঁ কেন মাইটোকন্ড্রিয়া পড়ছি না ওখানে এটিপিএস রয়েছে যখন ক্লোরোপ্লাস্ট পড়ছিলাম ওখানে কি ছিল এটিপিএস আমরা কথা বুঝতে পারছেন তাহলে এস আমি সব উদাহরণে যাচ্ছি না শুধু একটু বলে রাখি এস থাকলে সাধারণত আমরা ওটাকে এনজাইম হিসেবে কাউন্ট করতে পারি এগুলো সব ওয়ার্ডস না এস থাকলে যে ঠিক আছে হ্যাঁ শর্করা ওই এনজাইম এটা এরকম না মানে আমরা সাধারণত যেমন এখানে ওস থাকলে কি বলবো শর্করা আর এস থাকলে কি বুঝবো এনজাইম ঠিক আছে আমরা যখন প্রয়োগ করতে তখন আস্তে আস্তে কি করব বুঝতে পারবো আচ্ছা যে সমস্ত ওয়ার্ড এগুলো লেখা থাকবে আগে যেমন প্রিফিক্স থাকে এরকম সুডো এর নাম কি সুডো যদি সুডো ওয়ার্ডটা থাকে সুডো মানে হচ্ছে মিথ্যা অপ্রকৃত ছন্দ ঠিক আছে সুডো মানে ফেক ঠিক আছে সুডো মানে কি ফেক সুডো পি এস ই ইউ ডি ও সুডো এখন ধরেন একটা ওয়ার্ড আমি লিখতে ধরেন বাংলায় লিখলাম আমি সুডো নিউক্লিয়াস মিথ্যা সুডো নিউক্লিয়াস তার মানে তার অ্যাকচুয়ালি নিউক্লিয়াস নাই সে কি করতেছে হ্যাঁ তার একটা অপ্রকৃত নিউক্লিয়াস রয়েছে বোঝাচ্ছে তারপরে আমি যদি বলি যে সুডোপড আচ্ছা খুদিসটা বলো তো পড মানে কি এই যে পড মানে কি ট্রাইপড পড মানে কি পড মানে কি এই তো আপনি জানেন তো এটা জানেন না পড মানে কি পা তাহলে সুডোপড মানে অপ্রকৃত পা কেন কোষ যখন কোনো কিছুকে ধরে তো কোষ ওই সেলটা বেসিক্যালি কি সৃষ্টি করে ঘনপদের মতো কি সৃষ্টি করে পা সৃষ্টি করে কথা বুঝলে ঘনপদের মতো কি সৃষ্টি করে পা সৃষ্টি করে ঠিক আছে তো এটা হচ্ছে সুডোপড মানে অপ্রকৃত পা পরে আবার পা দেখা যাচ্ছে না থাকে না দ্যাট মিন্স সুডোপড মানে হচ্ছে কি মিথ্যা পা পড মানে কি পা আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা ক্লিয়ার যেমন দেখেন একটা সেল একটা জীবাণু ধরতেছে দেখতে পাচ্ছেন একটা সেল একটা জীবাণু ধরতেছে ওই জীবাণুকে ধরার জন্য ও কিন্তু এখানে ঘনপদের মতো কি সৃষ্টি করতেছে পা সৃষ্টি করতেছে বুঝতে পারছেন এটাকে বলা হয় সুডোপড বুঝতে পারছেন ওই দেখেন ওখানে মনে রয়েছে ফ্যাগোসাইটোসিস তাহলে কোষ কি করবে ওই জার্মসটাকে কি করবে ভেতরে নেবে এটাকে বলা হয় এন্ডোসাইটোসিস না এক্সোসাইটোসিস এন্ডো না এক্সো এন্ডো মানে বাইরের জিনিসকে কি করবে ভেতরে ইন করবে দ্যাট ইজ কল্ড এন্ডোসাইটোসিস মানে সাইটোসিস বেসিক্যালি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে এক্সোসাইটোসিস আর একটা হচ্ছে এন্ডোসাইটোসিস এখন প্রশ্ন করা এন্ডোসাইটোসিস কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে পিনোসাইটোসিস আর একটা সাইটোসাইটোসিস আমি আবারো বলি যে সাইটোসিস কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে এক্সোসাইটোসিস আর এন্ডোসাইটোসিস এন্ডো বাইরে নিয়ে গেলে এক্সো ভেতরে আনলে এন্ডো আরেকটা হচ্ছে যে এন্ডোসাইটোসিস কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস একটা হচ্ছে পিনো দেখতে পাচ্ছেন পিনো একটা হচ্ছে ফ্যাগো আর একটা হচ্ছে কি পিনো আমার কথা বুঝতে পারছেন ক্লিয়ার ওই যে আস্তে আস্তে এই যে ওইখানে দেখা এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস ঠিক আছে এবং এই এন্ডো আবার দুই প্রকার একটা হচ্ছে পিনো আর একটা হচ্ছে
ফ্যাগ এই কোষের যদি বাইরে কোনো কিছু বের করে ধর এখান থেকে বাইরে বের করছে না কোনো কিছু কি কোষের এক্সোসাইট বুঝতে পেরেছেন আর এখান থেকে কি করতেছে কোষের কি ভেতরে নিয়ে আসছে that means endocytosis I have told you that endocytosis is basically two types one is and other is phagocytosis clear এখন যদি বলা হয় হ্যাঁ তাহলে আমরা একটু এটা বুঝে ফেলার আগে আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি দেখি আমাদের কেমন মনে আছে আর আপনারা আনসার করবেন সাইটো মানে কি কোষীয় আচ্ছা সিস মানে কি গ্লাইকো মানে কি হ্যাঁ গ্লাইকো মানে আচ্ছা এই যে এখান থেকে এই করে নিউক্লিয়ার একটু ভিডিও